আল্লাহ তাআলা যাকে চায় আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এজন্য প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা চাইলে মানুষ বদলায়। আল্লাহ তাআলা আমূল বদলায় দেয়, আমূল পরিবর্তন করে দেয়, জিন্দেগি গড়ে দেয়, সাজিয়ে দেয়, পরিবর্তন করে দেয়। আবার আল্লাহ তাআলার আরেকটা নিয়ম, ওই পরের অংশ আয়াতের, ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, এক তো হলো কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনাহ নাফরমানির অবস্থা থেকেই ইউটার্ন করে আল্লাহ তাকে ঈমানওয়ালা আমলওয়ালা বানায় দেয়। এটা আল্লাহর একটা বহুত বড় মেহেরবানি। আর আরেকটা হলো আল্লাহ তাআলা বলেন মান ইউনিব, যে আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ, সে আসে যে দূর, তার চাইতে বেশি এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দিই। এই হলো দ্বিতীয় তরফ। অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায়, আমি ভালো হতে চাই, আমি চরিত্রবান হতে চাই, আমি জীবনটা নষ্ট করতে চাই না, আমি আখিরাতকে পেতে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, এই একটু মানসিকতা তার ভিতরে আসছে। এখন সে সিদ্ধান্ত নিছে আল্লাহর রাস্তায় একটু আগাবে, ভালো হওয়ার একটু ফিকির করবে। তো আল্লাহ তাআলা বলেন, এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলেই সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে, বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে, আল্লাহর কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। তাহলে দুই তর্জ, এক হলো কাউকে আল্লাহ তাআলা চাইলে একদম পুরা ইউটার্ন করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন। আর কাউকে আল্লাহ তাআলা, বান্দা যদি একটু ঝুঁকে আগায়, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। মানে তুমি যে দূর, আমি তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি। তুমি এক বিগত আসবা, আমি এক হাত আসবো। তুমি এক হাত আসবা, আমি দুই হাত আসবো। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি আল্লাহ তাআলা তাইতুকা হারবালাতান, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসবো। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা চাইলে মানুষ পরিবর্তন হয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর দয়া, আল্লাহর ফজল, অনুগ্রহ না হলে কেউ নিজেই নিজেকে পরিবর্তন করতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এই আয়াতের দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই যাকে চান তিনিই তাকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন। তিনিই তার জিন্দেগি, দিল, আত্মা, ভেতর বাহির আল্লাহই তাকে পুত, পবিত্র, সৌন্দর্যময় আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন। তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি, ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব, হবে না। বরং কার দয়া লাগবে? আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ তাআলার রহম লাগবে, আল্লাহ তাআলার মেহেরবানি লাগবে। আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি, তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি, তাকে আমি উত্তম আখলাকওয়ালা বানিয়ে থাকি। আমি আল্লাহই তার দিল সুন্দর করে দেই। এখন আমি যেই প্রথম আয়াতটা পড়ছি খুতবার মধ্যে, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই যে আল্লাহ ফয়সালা নিছে, কথাটা খেয়াল করেন, আল্লাহ তাআলা যে ফয়সালা নিছে যে আমি পবিত্র করে থাকি, এখন সেই পবিত্র করাটা আল্লাহই করবেন। তো সেইটার জন্য আল্লাহ তাআলা কার্যকর যেই ব্যবস্থাটা রেখেছেন সেইটা হলো আল্লাহ তাআলা বলেন আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার আখিরি বন্ধু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করেছেন। কি দয়া? এক ঈমানদারের উপরে, এক মুসলমানের উপরে। এই যে আমরা এখানে মুসলমান,
আমরা ইমানদার ভাই, আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি, জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কি? আল্লাহ তাআলা বলেন মুমিনের জন্য জীবনে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমার আখিরি রাসূল, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকেই আমি আমার এই ইমানদার বান্দাদের জন্য দিয়ে দিলাম। এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া। এটা দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান যে আমরা নবীকে পেলাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, শ্রেষ্ঠতম রাসূলকে পেলাম, এমন একজন নবীকে পেলাম যার সবকিছু সুন্দর, যার সবকিছু শ্রেষ্ঠ, তার সব সুন্দর, সব সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি স্থির দাঁড়িয়ে থাকলেও সুন্দর, তিনি সুন্দর, সবচেয়ে সুন্দর। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলছে যে আয় নবী, আপনার চাইতে সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখিনি। আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয় নাই, প্রসবই করে নাই, এমন সুন্দর। তাহলে তিনি সবচেয়ে সুন্দর, আবার তিনি সর্বশ্রেষ্ঠ, সব গুণে তিনি শ্রেষ্ঠ। জীবনের যত কিছু কল্পনা করা যায় মানুষের জীবনে, সমস্ত গুণে তিনি শ্রেষ্ঠ। বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ। অর্থাৎ এই 1450 বছর ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত কোটি কোটি মুমিন নবীজির জীবন পরীক্ষা করছে, বিশ্লেষণ করছে, তাদের কাছেও নবীজি সর্বশ্রেষ্ঠ। আবার এই 1450 বছর ধরে কত কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, কত বিধর্মী, গবেষক, পণ্ডিত, দার্শনিক, বুদ্ধিজীবী, কাফের তারা, কিন্তু তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করেছে, তাদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। এজন্য তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, আপনজনের কাছেও শ্রেষ্ঠ, পরের জনের কাছেও শ্রেষ্ঠ। তিনি সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন এই সর্বশ্রেষ্ঠ রাসূল আমি তোমাদেরকে দিলাম, এটাই হলো আমার সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় ইহসান। এখন কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন তিনটা উদ্দেশ্যে দিলাম। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কালাম, আমার কোরআন আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবে, শোনাবে, শিখাবে। কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, কোরআনের তেলাওয়াত উচ্চারণ করাবে, বিশুদ্ধ তেলাওয়াত করাবে। এইটা আমার রাসূলের মূল মাকসাদ। 2 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, এইটা বলার জন্য আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দায়িত্ব, আল্লাহ তাআলা বলেন 23 বছরে আমি আমার রাসূলকে দিয়ে কি করলাম, কেন পাঠাইলাম? দ্বিতীয় জিম্মাদারি হলো ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদের অন্তর পবিত্র করবেন, তাজকিয়া করবেন, ইসলাহ করবেন, সংশোধন করবেন। আমার বান্দাদের অন্তর থেকে সমস্ত মন্দ আখলাক, সমস্ত মন্দ স্বভাব দূরীভূত করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করে দিবেন, আখলাক দ্বারা সাজিয়ে দিবেন, জিন্দেগি দিলটা পরিশুদ্ধ করে দিবেন। এটা হলো তাজকিয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের অন্যতম মিশন, দায়িত্ব। আর 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন তৃতীয় দায়িত্ব হলো, কেন আমি নবীকে দিলাম? তৃতীয় জিম্মাদারি হলো কোরআন এবং সুন্নাহর আলোকে আমার বান্দাদের পুরা জীবন তিনি হাতে কলমে শিখিয়ে দেবে, গঠন করে দিবে, জীবন গঠন করবে, এই উদ্দেশ্যে। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন 3টি মহৎ উদ্দেশ্যে। 1 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতের সামনে পেশ করবেন, বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিখাবেন, এই উদ্দেশ্যে। 2 নাম্বার, সমস্ত ইমানদার উম্মতের অন্তরকে সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দেবেন। 3 নাম্বার, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার পছন্দ মাফিক জিন্দেগি হাতে কলমে প্র্যাকটিক্যাল তালিম শিখিয়ে দিবেন। প্রত্যেকটা জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত দিন, একাকী, প্রকাশ্য,
ঘর সংসার, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, একাকী জীবন, ব্যক্তিগত বিষয়, ওযু, ইস্তেঞ্জা, প্রস্রাব, পায়খানা, এরপরে স্বামী স্ত্রী, রাতের দিনের যাবতীয় বিষয়াদি, সকল বিষয় একেবারে একটা সুই একটা সুতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে এই গ্লাসের পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে যে তিনি 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস গ্লাসের মধ্যে ফেলতেন না, নিঃশ্বাস বাহিরে ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রে, গ্লাসে, জগে, মগে নিঃশ্বাস ফেলতেন না এবং 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন। এরপরে আরো বেশি হইতে পারে, কিন্তু কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করতেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিঃশ্বাসটা কেমনে ফেলবে এটাও ঠিক করে দিছে, এটাও ঠিক করে দিছে, নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিছে। ঘর বাহির, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, পেশাব, পায়খানা, রাত দিন, একাকী প্রকাশ্য, জীবনের সকল অঙ্গনে, জীবনের প্রতিটা পদক্ষেপে, একেবারে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব ব্যাপারে সব বিষয়ে তিনি সর্বোচ্চ সুমহান আদর্শ কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা কি চাচ্ছেন, জান্নাতের উপযোগীটা কেমন হইলে হবে, আখিরাতের মুক্তি কিভাবে মিলবে, ডান হাতে আমলনামা কিভাবে আসবে, ফুল সিরাত কিভাবে বিদ্যুতের মতো পার হবে, অর্থাৎ আখিরাত এবং জান্নাতের উপযোগী আল্লাহ যা চাইছেন তার শতভাগ প্র্যাকটিক্যাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে ওনাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল। তাইলে প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হলো, এবার আমি যে মূল বক্তব্যটা বলতে চাচ্ছি, ওই আয়াতের মাধ্যমে বললাম যে নিজেকে নিজে পরিবর্তন, বিশুদ্ধ আত্মশুদ্ধি করা যায় না, নিজে নিজে একাকী ভালো হওয়া যায় না। আল্লাহ বলেন আমার দয়া লাগবে, আমার অনুগ্রহ লাগবে, আমার মেহেরবানি লাগবে। আর আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ হইল, আল্লাহ নিজেই বললেন আমার দয়া আমি আমার রসুলকে পাঠাইলাম। তাহলে আমার রসুলকে দিয়ে ওই যেই উদ্দেশ্য তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, আত্মা বিশুদ্ধ করা, এটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে করাইলাম। তাইলে এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো 2টা কথা। 1 নম্বর কথা হলো আত্মশুদ্ধি বাস্তবিক অর্থে আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন, অর্থাৎ নিজের অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করা, উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা নিজেকে মুসলমান হিসাবে, এটা আমাদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব। এটা খামখেয়ালি বিষয় না, খামখেয়ালি বিষয় না। লোকের সামনে অথবা কখনো কখনো কারো সামনে একটু ভদ্রতা দেখাইলাম, একটু সুন্দর 2টা বাক্য বললাম, এটাকে আখলাক বলে না, এটাকে আখলাক বলে না ভাই, আখলাক বলে না। আঙ্কেলের সামনে আপনি, ভাই তোমার অসুবিধা হলে চেয়ারে বসো, চেয়ার নাও, আছে চেয়ার আছে তো নেও, সমস্যা নাই, চেয়ার নাও। তুমি বারবার মাথা উঠাইলে অন্যদের কষ্ট হয়, আর নয়তো এমনি বসো আসন ধরে, যেমনি সুবিধা হয়। তো এই জন্য বললাম যে এটা জরুরি, এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সে, মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে। আল্লাহ বলছেন 14টা কসম করে, কোরআনুল কারীমের মধ্যে অনেক কসম আছে, কসম আল্লাহ কসম করে করে বলছেন। তার মধ্যে একটা সূরাতে আল্লাহ তাআলা 14টা কসম করছে একসাথে, একসাথে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, এইভাবে প্রতিটার মধ্যে 2টা 2টা করে মোট 14টা কসম করে আল্লাহ বলেন বান্দা আমি 14 বার কসম করে বললাম কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে সেই কেবল সফল হয়েছে। 14 বার কসম করছে, 14 বার কসম করে আল্লাহ বলছে শোনো, খামখেয়ালি করো না বান্দা, খামখেয়ালি করো, খামখেয়ালি করো না। কাদ আফলাহা মান যাক্কাহা, তাজকিয়া, এই ইসলাহি মজলিস মানে কি? নিজেকে সংশোধন করা চাই ভাইয়া। আমরা হাজারো পৃথিবীর হাজারো বিষয় নিয়ে আমরা ভাবতে পারি, গোটা পৃথিবী সুন্দর করলাম,
পৃথিবীর অনেক কল্যাণকর সমাজ সেবা, জনকল্যাণ, সংস্কারমূলক কাজ করলাম, ভালো কথা, কিন্তু নিজের ফিকির কোথায়? নিজের ফিকির কোথায়? তুমি তো সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত তুমি নওজোয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা, সহযোগিতা করলাম, কিন্তু যদি জোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলাম? যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলাম? এটা কি করলাম? এটা ছেড়ে দিলা কেন? এটা ছেড়ে দিলা? তুমি তো মানব সেবা করো, তাইলে তুমি আরেক নারীর সাথে, আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন? এটা কি তোমার? তো নিজেরে বরবাদ করে, নিজের চরিত্র নষ্ট করে, নিজের আখিরাত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনের দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনকে মধু খাওয়াইলে লাভ কি? আগে তো এটা ফিকির করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সিরিয়াল বলে দিছে সংশোধনের 5টা স্তর। 1, কু আনফুসাকুম, নিজের সংশোধন। 2, ওয়া আহলিকুম, পরিবারের সংশোধন। 3, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের সংশোধন। 4, লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন। 5, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, গোটা বিশ্ব মানবতার সংশোধন। কয়টা হইল? 5টা। এর মধ্যে 1 নাম্বার কি? বলো না ভাইয়া, 1 নাম্বার কি? তো তোমার ফিকির কই? তোমার ফিকির কই ভাই? তোমার ফিকির অনেক। আমরা প্রত্যেকে এখন যদি আমরা বলি যে আপনারা প্রত্যেকেই 10,000 টাকা চাঁদা দিবেন, 5,000 টাকা চাঁদা দিবেন, সবগুলো টাকা একত্র করে আমরা গরিব দুঃখী মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করব, নিঃসন্দেহে ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু বিষয়টা হলো এইটা মিলে যাবে, হয়তো এইটা টাকারও ব্যবস্থা হয়ে যাবে, কম্বলের ব্যবস্থাও হয়ে যাবে, কিন্তু আমরা যদি বলি চলেন সিদ্ধান্ত নেব আমরা 30 দিন, আমরা 60 দিন একটানা ফজরের নামাজ জামাতের সাথে পড়ব প্রথম কাতারে, এইখানে পাওয়া একটু কঠিন। এখানে পাওয়া কঠিন। আল্লাহর কসম, আমার কথা হলো এইটা, আমার এই মাকসাদ শুধু এইটা যে হ্যাঁ ভাইয়া, মানবের সেবা, মানুষের কল্যাণ, মানুষের উপকার অবশ্যই জরুরি, ভালো কাজ, কিন্তু নিজের সংশোধন আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। আমি বদলাবো কোন দিন? আমার চরিত্র সুন্দর হবে কোন দিন? এই নওজোয়ান কিশোর বয়সে যদি 16 বছর, 18, 20 বছর বয়সে যদি একটা ছেলে এতটা চরিত্রহীন হয়ে যায়, 18 বছর বয়সে যদি নারী ছাড়া, নারীর ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমার একটা রাতও না কাটে, তো আগামীর ভবিষ্যৎ কি? আগামীর ভবিষ্যৎ কি? মাত্র 18 বছর বয়সে তুমি এত উলঙ্গ ছবি দেখে ফেললা, মাত্র 18 বয়সে তুমি এত বড় জঘন্য পাপগুলো করে ফেললা। ছি 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 ছি। আমি তো জানি 16 বছর 18 বছর বয়সের ছেলেদের সাথেও তো আমার কথা হয়, এত অল্প বয়সী ছেলেও জিনা এবং ব্যভিচার, নারীর সাথে অসভ্যতায় একেবারে ভাইসা গেছে, ডুবে গেছে। আফসোসের বিষয়। হায় হায়, কল্পনা করে কিভাবে এটা কিভাবে সম্ভব হইতে পারে? এটা কিভাবে মুসলমানের সন্তান এভাবে ভাইসা যাবে কেন? মুসলমানের সন্তান এভাবে চরিত্রহীন হবে কেন? এই জন্য দোস্ত, আমার মূল ফিকির এটা, আমার এই মজলিসের মাকসাদ এইটা যে দরে দরে বারবার আমি আশা করি আমার 30 বছরে যদি, আমার 50 বছর, আমার পুরা হায়াতে যদি এক নওজোয়ানও বদলে যায়, তো আমার নাজাতের জন্য আশা করা যায় ওই একজনই যথেষ্ট হয়েছে। খালাস, আমি সংখ্যা দিয়ে করুম কি? আমার 10,000 ভক্ত জরুরি না ভাইয়া, 50,000 ভক্ত দিয়ে আমি করবোটা কি? 50,000 না, 50 লক্ষ মানুষ একত্রে স্লোগান দিয়ে আমারে যদি ক্যান্টনমেন্ট দিয়ে আসে, আর আল্লাহ তাআলা যদি বলে আনিস আমি নিলাম না তোমার, হ্যাঁ, তো কি হবে তখন? কি হবে তখন? এই পরিচিতি, এই সুখ্যাতি, এই সুনাম দিয়ে দোস্ত হবেটা কি? পৃথিবীবাসী তোমার চুল দেখলো, পৃথিবীবাসীকে তুমি ফেসবুকে
প্যান্টের মডেল দেখাইলা, মোটর সাইকেলের মডেল দেখাইলা, আখলাক দেখাইবা কোন দিন? আখলাক দেখাও, আখলাক দেখাও, আখলাক দেখাও। মুসলমান আখলাক দেখাবে। এই পৃথিবীতে অসংখ্য, এই পৃথিবীর অসংখ্য অঞ্চলে মুসলমানের আখলাক দেখে লাখো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, আজকে যেইটা ভারতের একটা প্রদেশ আছে কেরালা, যেটারে মালাবার বলতো আগে, এখন কেরালা প্রদেশ বলে, ইন্ডিয়ার একটা এলাকা। এইখানে মুসলিম ব্যবসায়ী উনাদের উত্তম আচরণের দ্বারা, উনাদের উত্তম আখলাকের দ্বারা ওই অঞ্চলের হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এবং সেই মাধ্যমে এখন এখানে বৃহৎ জনগোষ্ঠী ওইখানে মুসলিম। আখলাক। সাইপ্রাস, সাইপ্রাস এশিয়া এবং আফ্রিকা নাকি না ইউরোপের সংযোগ একটা দেশ, একটা দ্বীপ ছোট সাইপ্রাস। এই সাইপ্রাসের মধ্যে সর্বপ্রথম মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাক দেখে সর্বপ্রথম মানুষ ওই অঞ্চলে মুসলমান হয়েছে। শ্রীলঙ্কায়, যে ছোট্ট দেশ, এই শ্রীলঙ্কায় যে কয়জন মুসলমান হয়েছে তো মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাক দেখে। সিন্ধু প্রদেশ, আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যিনি কালেমার পতাকা উড়াইছেন, সিন্ধু প্রদেশে রাজা দাহিরের আমলে রাজা দাহিরকে পরাজিত করে মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই মাত্র 18-20 বছর বয়সে আরব থেকে আইসা যিনি এই সিন্ধু বিজয় করে ইসলামের পতাকা উড়াইছেন, তো উনার আসার প্রেক্ষাপট এবং ইসলাম বিজয়ের পুরা প্রেক্ষাপট মুসলিম একটি ব্যবসায়ী কাফেলার কারণ। আমার বন্ধু, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এই কথাটা, মুসলমানের আখলাক দেখে, মুসলমানের আখলাক দেখে, নওজওয়ানের আখলাক দেখে মানুষ আল্লাহর দিকে ফিরবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামের জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহুম্মা হদি বিহিম। এটা সাহাবীদের জন্য নবীজির দোয়া ছিল। মানে কি? মানে হলো আল্লাহর কাছে নবীজি বলতেন, আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি এমন বানায় দেন যেন কোরআন থেকে যেমন মানুষ হেদায়েত পায়, আমি রাসূলের সুন্নাহ থেকে যখন মানুষ যেমন হেদায়েত পায়, তো আমার সাহাবীদেরকে দেখেই যেন মানুষ হেদায়েত পেয়েছে। আল্লাহুম্মা হদি বিহিম মানে এদের দ্বারা হেদায়েত দেন, সাহাবাদের দ্বারা হেদায়েত দেন, ওদেরকে দেখেই যেন হেদায়েত পায়, ওদের আখলাক দেখেই যেন হেদায়েত পায়। जो ना थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে নবীজিকে স্মরণ করে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় আপনি কি গঠন করলেন আপনার এই পবিত্র সাহাবাদেরকে। একদিন এরা পথহারা ছিল, একদিন এরা গুমরাহ ছিল। পৃথিবীর সমস্ত মন্দ কর্ম জাহিলি যুগে মক্কাবাসী করত, চুরি ডাকাতি জিনা ব্যভিচার। ভাইয়া ওদিকে তাকায়ও না, ভাই এদিকে তাকাও। মদ জুয়া নারী 24 ঘন্টা এই আরব, এই মক্কাবাসী গুনাহে লিপ্ত ছিল। আমরা বইতে পড়ছি, ইতিহাসের বইতে 3W আরবের স্বভাব ছিল। 3W, এক হলো ওয়ার মানে যুদ্ধ। 24 ঘন্টা জিন্দিগি তারা মারামারি করতো, ফিরাফিরি। এই জিন্দিগি ঘুম থেকে ওইটা মায়ের শোয়া পর্যন্ত মারামারি। 30 বছর 40 বছর 70 বছর একটা বিষয় নিয়ে আর যুদ্ধ করছে। উটের পানি খাওয়ানো নিয়া, ঘাস কাটা নিয়া, মানে সামান্য সুতা নাতা নিয়ে এইভাবে যুদ্ধ করে গেছে। এই যুদ্ধ ছিল তাদের প্রতিদিনকার স্বভাব। 2 নাম্বার হলো ওমেন, নারী নিয়ে জীবন কাটাইত। জিনা ব্যভিচার অসভ্যতা নোংরামি, কোনো নারীর সামাজিক কোনো মূল্যই ছিল না, নিজস্ব